স্বাভাবিক ব্যাপার। আপনি নিজেকে মহান প্রমাণ করতে যাবেন তো কষ্ট তো পাবেনই। বুঝতে পারছেন না? দেখুন, কোন মানুষ যদি আপনাকে অকারণে অপমান করে, ডিসরেসপেক্ট করে, আপনার প্রতি অকৃতজ্ঞ হয়, তাহলে আপনি স্নেহে অন্ধ হয়ে গিয়ে বা মহান সাজতে গিয়ে আপনি ভীষণ বোঝেন, আপনি ক্ষমাশীল, দয়াশীল, এটা নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকে সান্ত্বনা তো দিচ্ছেন, কিন্তু কষ্টও পাচ্ছেন। ওটি করবেন না। না না, আমি ঝগড়া করতেও বলছি না, মারামারিও করতে বলছি না। তাকে তার ভুলটা বুঝিয়ে দিন, দরকার আছে। তা না হলে আপনি বারবার বারবার ওইরকম ভাবেই ট্রিটমেন্ট পেতে থাকবেন, লোকের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবেন। এই যে কষ্টটা পাচ্ছেন ওটা পেতেই থাকবেন সারা জীবন ধরে। এত মহান হওয়ার দরকার নেই, বিপদে পড়ে যাবেন। চারপাশের মানুষজন সবাই খুব ভালো নয়। হ্যাঁ, যে মানুষটা অপমানের যোগ্য তাকে অপমানটাই করতে হয়, কিন্তু ভালো মানুষকে যদি কেউ অপমান করে, তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে সেটাতে কভার আপ করার চেষ্টা করবে না, ঢাকার দরকার নেই। তাকে তার ভুলটা, তার দোষটা চিনতে সাহায্য করুন, ওটা দরকার সমাজের ভালোর জন্য। আর প্রয়োজনে সরে আসুন তার থেকে। তার চরিত্র আপনি বুঝতে পেরেছেন, তাকে বারবার সুযোগ দিয়ে লাভ নেই। ভালো থাকুন, কষ্ট পাবেন না। কষ্ট